নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভব ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলির দ্বারবাসিনী গ্রামের মা বিশ্বহরি মন্দিরে। দ্বারবাসিনী মন্দিরে চলুন আমরা দর্শন করি। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু বর্ধমান কডলাইনে ট্রেনে চেপে বেলমুড়ি স্টেশনে নামবেন এবং সেখান থেকে বাস, অটো, টোটোয় সেনেট পর্যন্ত আসবেন। সেনেট থেকে আবার এখানে টোটো বা অটোয় এই মন্দিরে আসবেন। চলুন আমরা যাই। ওই দেখুন মা বিশ্বহরির মন্দির, আমরা ওখানেই যাব। আর দেখুন চারপাশে কি বড় বড় গাছ, সবুজে সবুজ হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে। এই দেখুন বিশ্বহরি মন্দির, দ্বারবাসিনী মানে যিনি দুয়ারে বাস করেন, তা এই মা দুয়ারে বাস করেই তার ভক্তদেরকে পোকামাকড়, সাপখোপের হাত থেকে রক্ষা করেন। আর এখানে আষাঢ় মাসের পঞ্চমীতে মায়ের বড় করে পুজো হয়, উৎসব হয়, তখন এখানে মেলাও বসে। দেখুন, এই দেখুন ঢুকতেই মন্দির চত্বরে ঢুকতে একটি তুলসী মঞ্চ এবং মা মনসা বা বিশ্বহরির একটি বিরাট বড় মূর্তি। নাট মন্দিরে কারুকার্য দেখুন, খুব সুন্দর করে রং বেরঙের, সুন্দর করে ছবি আঁকা, আলপনা দেওয়া, খুব সুন্দর দেখতে লাগছে। আর এরকম তসলাও আছে, বলি হয়। আপনারা মা বিশ্বহরিকে দর্শন করুন। বলছি মন্দিরটা কতদিনের পুরনো? মন্দির আজ থেকে ধরুন কবেকার মন্দির আমরা কেউ জানি না, এটা নতুন হলো অবশ্যই। হ্যাঁ, মানে পুরনো মন্দির কতদিন ছিল জানেন না? না, পুরনো মন্দিরটা কবেকার আমি জানি না, আমার বাবা জানেন না, আমার দাদু জানেন না, তার বাবা জানেন না, তার বাবা জানেন না কবেকার মন্দির। আচ্ছা, বেশ। আপনারা তাহলে বংশ পরম্পরায় পুজো করেন? হ্যাঁ, বংশ পরম্পরায় পুজো করেন। বড় উৎসব কখন হয়? বড় উৎসব হয় আপনার ওই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, দেখবেন দশহরা হয় না? হ্যাঁ। দশহরার ঠিক 10 দিনের মাথায় যে পঞ্চমীটা করে, আচ্ছা। সেই পঞ্চমী অনুষ্ঠান কোনো বছর জ্যৈষ্ঠ মাসে পড়ে, কোনো বছর আষাঢ় মাসেও পড়ে। আচ্ছা, মায়ের অলৌকিক কিছু? হ্যাঁ, অলৌকিক বলতে এখানে মায়ের অলৌকিক অনেক কিছুই আছে। সেটা হচ্ছে ধরুন, যেমন আমার বাবা, আমি আমার নিজের ব্যক্তিগত আমার বাবা এটা জানার কথা আমি বলছি। স্বয়ং মা বিশ্বরী আমার বাবাকে কোলে লুকিয়ে রেখেছিল। মানে আমার বাবার যখন ওই 5-7 বছর বয়স, তখন ধরুন, তখন এখানে গেটটা ছোট্ট মতো গেট ছিল, বুঝছেন তো, এমনি রেলিং দেওয়া থাকতো, কাঠের রেলিং। তা বাবা এসেছেন, এসে এইখানে সকালবেলায় চলে এসেছে, এবার মুছছে ছেলেটাকে ধরুন। আর এই ঠাকুর পুকুর, বুঝছেন তো, এই যে সামনেই ঠাকুর পুকুর, এই ঠাকুর পুকুর থেকে স্বয়ং এটা হচ্ছে অরিজিনাল মানুষ। আচ্ছা, ওইটি পুকুর থেকে উঠেছে? হ্যাঁ, এইটাই অরিজিনাল পুকুর থেকে উঠেছে, এর অনুকরণে ইনি তৈরি হয়েছে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, কোনটা এনার মূর্তিটা বড়টা না ছোটটা? ছোটটাই, এটা হচ্ছে শ্বেত পাথরের, বুঝছেন? এটা ঘষলে দেখবেন একদম পরিষ্কার চকচক চক করবে। আচ্ছা। হ্যাঁ। আর ধরুন আমার বাবাকে কোলে লুকিয়ে রেখেছিল। এবার ধরুন আমরা তো ব্রাহ্মণ,
অসৌচ হয়ে গেলে আর ধরুন মন্দিরে পুজো করতে পারবে না। না। তখন ধরুন কি করলো বললে, তাহলে ছেলে খুঁজছে, ধরুন তখন 12টা বেজে গেছে, মায়ের পুজোর সময় হয়ে গেছে, তখন কি করবে বলে, যদি ছেলে পুকুরে যায়, গিয়ে ডুবে পুকুরে যায়, মরে যায়, হ্যাঁ, তখন জালটা ঠিক করে মনে করুন বললে, তাহলে তারা মায়ের পুজোটা করে নিয়ে তারপরে পুকুরে জাল নামানো হবে। তাই ইত্য বছরে ঘর ধুয়েছে, মুছেছে, সবকিছু করেছে, দেখতে পাইনি। যখন মায়ের পায়ে প্রথম ফুলটা নিবেদন করতে হবে, দেখে যে কোলে বসে আছে। বুঝছেন তো? বলছে, হ্যাঁ তুই এখানে বসে, বলছে আমাকে এখানে কোলে জোর করে বসিয়ে নিলেন, আমি কি করবো? ঠিক এরকম একটা অলৌকিক। আর এই মায়ের আর একটা ইয়ে আছে, মা এই শাকারির জল, এটা হচ্ছে আমাদের মন্দিরের পিছনটা কতগুলো জমি আছে, এটা শাকারির জল বই। এই জলেতে, এইখানে শাকারির জলের আলেতে এক ভদ্রলোকের হাত থেকে শাখা পড়েছিল। মা বললে ওইখানে শাখা পড়েছেন, করে বললেন, যা আমার কাছে তো পয়সা নেই, ওই মন্দিরে এক কালো ব্রাহ্মণ আছেন, সে পয়সা দিয়ে দেবে, বলবি যে তোমার মা শাখা পড়েছে, তোমার মা শাখা পড়েছে। সেটা আমার বাবাকে বলছেন আর কি। আচ্ছা। আমার বাবা ছিলেন বিশাল ধার্মিক, আমার বাবাই ছিলেন এই মন্দিরের একমাত্র অরিজিনাল পুরোহিত, আমার দেখা। আর তারপর জানি না কে কিরকম ভাবে পুজো করেছেন, আমাদের অংশীদার হচ্ছেন 3 জন। তোমার মা শাখা পড়েছেন, অথচ মা তো বেঁচে নাই বোধহয়। না, মা, আমার মা বলতে মানে স্বয়ং মা বিশ্বরী পড়েছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার বলছেন, যা ওই মন্দিরে যা, গিয়ে যে ব্রাহ্মণটা পুজো করছে ওকে বলবি তোমার মা শাখা পড়েছে, আমাকে পয়সা দাও, আমার শাখার দাম দাও। হ্যাঁ, তখন বাবা কি করে বললে, ঠিক আছে, তাহলে আমার মা যদি পড়ে থাকে তাহলে নিশ্চয়ই আমি কত পয়সা বল, বাবা সে পয়সাটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম একটা অলৌকিক ঘটনা। অথচ ধরুন ওইখানে যে আমার ঠাকুমা গিয়ে যে শাখা পড়বে, হ্যাঁ, মানে আমার বাবার মা আর কি, সে তো নয়, মা স্বয়ং নিজে গেছেন, গিয়ে ওখানে শাখাটা পড়েছেন। হ্যাঁ, এইখানে আর একটা বিশাল ইয়ে আছে, মা ধরুন প্রতিদিন রাত্রিরে বেরোন, এখানে রাত্রিরে কাউকে শুতে দেবে না বা বসতে দেবে না। হ্যাঁ, একদিন হঠাৎ ধরুন আমার দাদু ওই ইয়ে থেকে, এই দিঘেগড় থেকে পুজো করে আসছেন, তা আমার ঠাকুমা তখন সন্ধে দিতে এসেছে, বুঝছেন? তা আমার ঠাকুমা বলছে যে আমি তো সন্ধে দিয়ে বাড়ি চলে এসেছি। তখন আমার দাদু বলছে, কেন, আমি তোকে দেখলাম যে তুই ওদের বাড়িতে লাল পাড় কাপড় পরে যাচ্ছিস, অথচ আমার মা স্বয়ং বেরিয়েছেন। হ্যাঁ, বেরিয়ে মনে করুন পুকুরে চান করতে যাচ্ছে। হ্যাঁ, তখন ওই দৃশ্যটা হচ্ছে বিশাল গায়ে কাটা দেয়। হ্যাঁ, বলছে, এই দেখো না, আমি এখনো লাল পাড় কাপড় পরেই আছি, তো আমি তো এখনো ওদের বাড়ি কেন ঢুকতে যাবো, সোজা সন্ধে দিয়েছি, দিয়ে বাড়ি চলে এসেছি, আমি এখনো কাপড় চোপড় ছাড়ি নিয়ে দেখো লাল পাড় কাপড় পরেই আছি। হ্যাঁ, আর মায়ের যে কত দৃষ্টান্ত আছে বলে শেষ করা যাবে না, বুঝছেন? আর এমনিতেই তো বললেন আষাঢ় মাসে কিংবা জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ মাসে যে আপনারা দশহরাটা হয় না, পরের কি আষাঢ় মাসে দশহরা হয় না, ঠিক দশহরা ঠিক নদীর কি 10 দিনের মাথায় যে পঞ্চমী একটা পড়বে, সেই পঞ্চমী অনুষ্ঠান ধরে সে যখনই করে মনে করো সকাল 7টায় পড়বে, সকাল 7টার পরে পঞ্চমীর অনুষ্ঠান পুজো হবে। আচ্ছা, কি ধরুন আগের দিন পড়ে গেল, হ্যাঁ, আগের দিনও পড়ে, ধরুন তারপর দিন সারাদিনটা পঞ্চমী আছে, পঞ্চমী আছে সারাদিনটাই পুজো। হ্যাঁ, আর অন্য সময় কোনো উৎসব বড় করে হয় নাকি? হ্যাঁ, আর এখানে দশহরায় একটা উৎসব হয়, আর একটা আপনার ওই সানযাত্রার দিন আমাদের এই বাগানডাঙ্গা থেকে, জগন্নাথ দেবের, হ্যাঁ হ্যাঁ জগন্নাথ দেব, ওই সানযাত্রার দিন আমাদের এই বাগানডাঙ্গা থেকে ওদের পাড়ার লোকেরা সব এখানে ওই ভোগ খাওয়াতে আসেন। হ্যাঁ, গ্রামের প্রচুর লোক আসে, এসে এখানে মায়ের তলায় ভোগ খান। আর ওই ফল মিষ্টি দিয়েই তো পুজো হয়? হ্যাঁ, ফল মিষ্টি। আর অন্য ভোগ হয় না তো? না, অন্য ভোগটা আমাদের এখানে হয় না, অন্য ভোগটা ওরা দেয়, আমরা সেটা উৎসব করে আবার ওদের। আচ্ছা, আর মায়ের যে বড় মূর্তিটা, এটা কি মাটির না? হ্যাঁ, এটা মাটির এবং খাঁচা করা আছে। আচ্ছা, আমরা শুনুন এটা চাইছি যে পাথরের করব, কিন্তু মায়ের সেই আদেশ না হলে আমরা কিন্তু করতে পারবো না। আমাদের খানিকটা অঙ্গরাগ করা হয়েছিল বলে আমাদের বাড়িরই একজন মারা গেছে, বুঝছেন তো? অঙ্গরাগও তার মানে করার নিয়ম নেই? না, নিয়ম নেই, কিন্তু ধরুন ফুটো ফাটা হয়ে গেলে আমরা সেরে দিই এই পর্যন্ত। তাছাড়া আমরা ঠাকুরকে ভেঙে কিছু করতে পারবো না, বুঝছেন? ঠাকুরকে ভেঙে করলেই আমাদের বাড়ি কেউ না কেউ চলে যাবে। মা যদি আদেশ না দেন, অঙ্গরাগ করা আদেশ না হলেও করা যাবে না।
আচ্ছা, পাশে মায়ের পাশে তো ডান পাশে, এটা হচ্ছে শিব, হ্যাঁ হ্যাঁ দেওয়া দিদি। এটা হচ্ছে দুর্গা। আচ্ছা, শিব দুর্গা, ওটা হচ্ছে আস্তিক মণি, ওই কোনায়। হ্যাঁ আস্তে, হ্যাঁ, মনসার ছেলে, মনসার স্বামী, স্বামী, স্বামী। মনসার স্বামী। আর ওর হচ্ছে হচ্ছে আস্তিক মণির সখী হচ্ছে বিজয়া। আচ্ছা, ওনার স্বামী জরৎকারু না? হ্যাঁ, জরৎকারু মণি। এটা ছেলে, এটা ছেলে। এটা ছেলে। হ্যাঁ জরৎকারও মণিপ্রদীপ হ্যাঁ। বিভিন্ন মন্ত্রে, এমনিতে মন্ত্রে আছে, হ্যাঁ। প্রণাম মন্ত্র। এটা ছেলে, এটা মা বিষ্ণুর সখী। মা মানে দুর্গা বাবা, মা, আর ছেলেকে মায়ের নিয়ে সখী, আছে, হ্যাঁ। আর মনসার ছেলে, ছেলে। আর ওদিকে এখানে দেওয়া। শিব দুর্গা। হ্যাঁ, বাবা মা। আর আমাদের এখানে এই ঝাপানের সময় ওই 60 থেকে থাকা বলে একটা, হ্যাঁ, আর একটা মেলার সময় আগে আসতো ভুসুল থেকে একটা আসতো, একটা হচ্ছে 60 থেকে আসতো। ওই ধরুন মারামারি করে আমরা কি করলাম, আমার এখানে বিশাল মারামারি হয়েছিল, এই তো। হওয়ার পরে একটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন একটাই বিরাজ করছে, সেটা হচ্ছে ওই আপনার 4টের সময় এই সাটিতার পাশের গ্রাম থেকেই ওই থাকা নিয়ে আসে, নাচতে নাচতে আসে মায়ের তলা। এখানে আমরা পুজো পুজো করে দিই, দিয়ে তারপর ওরা আবার আনন্দ করতে করতে বায়না বাজাতে বাজাতে মাইক বাজাতে চলে যায়। ওখানে শিব দুর্গা, মানে ওখানে শিব দুর্গা আছে। মাথায় করে শিব দুর্গা আসে, মেয়ের সাথে দেখা করতে আসে ওই দিন। আচ্ছা, ওই ধরুন 8 ঘন্টা 45 মিনিট মতো থাকলো। আচ্ছা দি ঝাপান এখানে তাহলে খুব ধুমধাম করে। বিশাল ধুমধাম, মানে এরকম সময় আপনি আসবেন তো আপনার সঙ্গে কথা বলতে হবে, বুঝেছেন তো? আর এখানে বলি হয় প্রায় 500-700 বলি হয়। ঝাপানের দিন। হ্যাঁ, ঝাপানের। আর ওই যে প্রধান উৎসব বলছেন হ্যাঁ, দশহরা। প্রধান উৎসব ওইটা তো আপনার দশহরাটাই প্রধান উৎসব। হ্যাঁ, তা তখন- দশহরাটা নয়, sorry, দশহরার পরেরটা পরেরটা পঞ্চমী অনুষ্ঠান ধরে যেটা মেলাটা হয়, সেই মেলাটাতেই 500-700 বলি হয়। বলি হয়। হ্যাঁ, আর এখানে প্রচুর ভক্ত, আপনি এখানে ঢুকতে পারবেন না, এত প্রচুর মামের লোকের এখানে সমাগম। কি, যার যখন প্রথম ফসলটা হবে মাকে দিয়ে যায়। আচ্ছা, মাকে এখানে দিয়ে চাষিরাও ওরা ভালো বেচা বলে। কেনা। প্রথম ফসল এখানে দিয়ে হ্যাঁ। তবে। আর একটা আমার বাবা বলেছিলেন, আমার বাবা হয়তো শুনেছেন, এরা নাকি 7 বোন, বুঝেছেন তো? আচ্ছা এ হচ্ছে বড়, আচ্ছা, আর সেনেটেরটা হচ্ছে মেজো, সেটা তো বিশাল বিশালক্ষী, বুঝেছেন তো? ওরা তো মা দুর্গা রূপে পূজিতা হয়। হ্যাঁ, আর এ হচ্ছে অরিজিনাল মা মনসা, একদম অরিজিনাল মা মনসা। মনসা মঙ্গল কাব্যে যে মা বিশ্বরীর কথা আছে না, উনি সেই মা। মানে এইখানে ধরুন এই 3 বোনের আমি এটা জানি, বুঝেছেন তো? যেমন ধরুন ওই নারকলডাঙ্গা জগৎ গৌরী যেটা আছে, ওই নারকলডাঙ্গা জগৎ গৌরীর সঙ্গে এর বোন, এরা 7 বোন মোট। এদের সঙ্গে বিশাল ট্যানজেনশন আছে। মানে আগে ধরুন বলে, আমার এটা শোনা কথা, এই যে কেদারমতি নদীটা দেখছেন, এই কেদারমতি নদীটা এরকম ছিল না। এখান থেকে মনে করুন তখন ধরুন ব্রাহ্মণদের একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল আলাদা। এইখানে আগে মায়ের কাছে আগে পুজো হতো, হয়ে ব্রাহ্মণদের একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল। উনি নামাবলী, ওই জলের উপরে তখন তো খেয়া টেয়া সবসময় নৌকো টোকো পাওয়া যেত না, তখন ধরুন ব্রাহ্মণদের ঐশ্বরিক ক্ষমতা ছিল ওই নামাবলীকে জলের উপরে পেতে দিতেন, ওইটাই নৌকো হয়ে মনে করুন ওখানে গিয়ে পুজো করতেন সেই ব্রাহ্মণ। মানে এটা একটা আলাদা ঐশ্বরিক ক্ষমতা ছিল ব্রাহ্মণদের। আর মন্দিরগুলো দেখতেও ভালো লাগে, আমি দেখি বিভিন্ন জায়গায়। আর সারাদিন পরিশ্রম করে এদিকে একটি শিব মন্দির, তাতে শিবলিঙ্গ, চারিদিকে ধুধু প্রান্ত। হ্যাঁ, কেটে গেছে, বেশ আমি দিকে যাই। নন্দী মহারাজ,
আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।